ফরেক্সমালার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে গোল্ড মার্কেট কী হবে সেটি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই ফরেক্সমালার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে হিট করতে ভুলবেন না। আর এই ভিডিওটি শুধুমাত্র আজকের দিনের জন্য, আজকের দিনের পরে যদি কেউ দেখেন তাহলে এই ভিডিওর কোনো মূল্য থাকবে না। তো দেখুন এখানে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে এখানে দেখুন 200 মুভিং অ্যাভারেজ অনুযায়ী কিন্তু মার্কেট এখানে মোটামুটি একটা লেভেল তৈরি করেছে। এখন মার্কেট এইভাবে কিন্তু উপরের দিকে যাচ্ছে, বাট এই মার্কেটটি উপরে যাবে না, মার্কেট আরও নিচের দিকে আসবে। যেমন ধরুন এখান থেকে এই যে উপরে যেই রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে কিন্তু মার্কেট আসছে, বাট এখান থেকে আরেকটু মার্কেট উপরে যাওয়ার চান্স ছিল। মার্কেট দেন নিচে আসবে এবং উপরে যাবে। তো আজকের দিনে কোন পজিশন পর্যন্ত সর্বোচ্চ মার্কেট ডাউন হতে পারে সেটি দেখাই। তো এখানে দেখুন, এখানে 1 আওয়ার অনুযায়ী যদি দেখা যায় সেক্ষেত্রে নিচের একটা সাপোর্ট লেভেল আছে, এই যে এই পজিশনে একটা সাপোর্ট লেভেল আছে, এবং এখান থেকে যদি লাইন যদি টানা হয় সেক্ষেত্রে দেখবেন একদম ক্লিয়ারভাবে কিন্তু বোঝা যায় যে মার্কেট মানে আপ ট্রেন্ডটা এখন পর্যন্ত স্টেবল আছে। মার্কেট কিন্তু একদম আপ ট্রেন্ড স্টেবল আছে। এখানে একটু ডাউন হয়েছিল, এখানে নিচে একটা সাপোর্ট লেভেল ছিল। অনেক ট্রেডাররা আছেন যারা সাপোর্ট যে লেভেলটি আছে সেই লেভেলটা দেখে এখানে এন্ট্রিটা নিয়েছিল, যার কারণে মার্কেট ডাউনে আসছিল। আর গতকালকে টেলিগ্রামে যে সিগন্যালটি দিয়েছিলাম সেই সিগন্যালে কিন্তু 24.89 আপনার এসএলটা ছিল, মানে এই পজিশনটাতে এসএলটা ছিল। মার্কেট এই পজিশন থেকে মার্কেট উপরে উঠে গিয়েছে, কালকে অনেকেই প্রফিট করেছে, বাট একটু লং টাইম সময় নষ্ট হয়েছে। 2-3 ঘন্টার মতো সময় লেগেছে প্রফিটে আসার জন্য, তারপরেও সবাই প্রফিট করতে পেরেছে। আর এখানে দেখুন এখন যে ট্রেন্ডটি মার্কেটটি ধরেছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এখান থেকে একদম এই লেভেল পর্যায়ে যাচ্ছে, তো আপের দিকে যাচ্ছে। তো আপে আমার ধারণা অনুযায়ী আজকে বেশি আপে যাবে না, অল্প মধ্যেই মার্কেট সীমাবদ্ধ থাকবে। যেমন ধরুন এখানে যে জোনটা আছে, এখানে এই উপরে রেজিস্ট্যান্স আছে, এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, সাইডওয়ে মার্কেট হয়ে আছে, যার কারণে মার্কেট এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো যারা স্ক্যাল্পার যারা আছেন তারা অবশ্যই ভালো আজকে প্রফিট করতে পারবে। মার্কেট যদি নিচেও আসে দেন মার্কেট আবারও উপরের দিকে যাওয়ার চান্সটি আছে। তো এখানে দেখুন আমি কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে ধরে দিই, আজকে কোন পজিশনে আপনারা এন্ট্রি নিলে আপনাদের প্রফিটটা আসবে। অবশ্যই যদি আজকে সেল এন্ট্রি যদি নেন, যেহেতু এখানে 4 আওয়ার অনুযায়ী দেখুন একটা মানে অনেক সুন্দর কিন্তু এখানে তৈরি হয়েছে, এখানে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে খুব সুন্দরভাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে উপরে একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এবং এখানে এই রেজিস্ট্যান্সের কাছাকাছি থেকে মার্কেট কিন্তু ঘুরে চলে আসছে। তো দেখা যাচ্ছে যে আজকে যদি কোনো নিউজ থাকে সেই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু ভেঙে পার করে নিয়ে চলে যাবে। তবে এখন যে পজিশনটাতে আছে সেই পজিশন অনুযায়ী এখানে দেখুন এখানে আরেকটা অপশন আছে, যেমন এই যে এখানে ধরলে দেখা যাচ্ছে যে এই পজিশন থেকে মার্কেট নিচের দিকে আসার চান্সটি কিন্তু অনেক বেশি আছে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, এখান থেকে যদি ধরেন এখান থেকে এই পর্যায়ে যদি দেখা যায় সেক্ষেত্রে এখানে অলরেডি কিন্তু এখানে বাড়ি দিয়ে কিন্তু মার্কেট নিচে চলে আসছে। তো এখন এর মধ্যে কিছুক্ষণ সময় নষ্ট হবে, এখানে কারেকশন করার পরে মার্কেট নিচের দিকে আসবে, আসার চান্সটা আছে। আর যারা এন্ট্রি নেবেন অবশ্যই স্মল লট ইউজ করবেন, কারণ মার্কেট বাইয়ের দিকে যাবে, বাট মার্কেট নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে দেন মার্কেট কিন্তু বাইয়ের দিকে যাবে। তো আমরা অপেক্ষা করবো যে কখন নিচে আসবে, দেন আমরা বাই এন্ট্রিটা নেব। আর এখন এই যেই পজিশনটা আছে এই পজিশনে সেল এন্ট্রি নেওয়া যায়। আমি অলরেডি সিগন্যাল দিয়েছি ভিএপি চ্যানেলে, এসএলটিপি বসিয়ে দিয়েছি সবাইকে। তো এখন আপনাদের যেটা করতে হবে যে আমি এসএলটিপিটা আবারও বলে দিই, মানে কোন পজিশনটাতে আপনারা এন্ট্রিটা নেবেন। কারণ এখন যে পজিশনটাতে আছে এই পজিশনে কোনো প্রকার এন্ট্রি নেওয়া যাবে না, আপনাদের এন্ট্রি নিতে হবে একদম মার্কেট যখন নিচে আসবে, মানে রিস্ক ফ্রি থাকার জন্য আপনাদের এন্ট্রি নিতে হবে। ধরুন আপনার যদি বাই এন্ট্রি নেন সেক্ষেত্রে এসএল পজিশনটা হবে, আমি শুধু এসএলটা বলে দিই। আপনার যেখানেই বাই এন্ট্রি নেন না কেন সেটা আপনাদের নিজের ব্যাপার। তো এসএল পজিশনটা হবে আপনার 2500, এখানে 2508 হবে এসএল এটা একদম শর্ট এসএল এটা। তো এর নিচেও মার্কেট আসতে পারে, আর একটা এসএল দিতে পারেন, সেটা হচ্ছে 2500-তে এসএল দিতে পারেন। এই দুইটা এসএল ব্যবহার করলে আজকে মোটামুটি প্রফিটের মধ্যে আপনারা থাকবেন। আর লাস্ট একটা এসএল আছে, আর অবশ্যই কিন্তু এই এসএলের কাছাকাছি যখন মার্কেট আসবে তখন কিন্তু আপনারা এন্ট্রিটা দিবেন। যদি একদম টপ লেভেলে যদি এন্ট্রি দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রফিটের পরিমাণটা কিন্তু অনেক কম আসবে এবং লসের পরিমাণটা কিন্তু বেশি হবে, দেন হয়তো প্রফিটের দিকে আসবে। এটা একটু পেইনফুল মনে হবে, যার কারণে আপনারা এসএলের কাছাকাছি যখন মার্কেট আসবে দেন আপনারা এন্ট্রিটা নিতে পারেন। তো এখানে 2490 একটা এসএল ব্যবহার করতে পারেন। এই টোটাল হচ্ছে 3টা এসএল আমি এখানে দিয়েছি। আর যদি সেল এন্ট্রি যদি দিয়ে থাকেন তাহলে সেল এন্ট্রি যদি দেন সেই ক্ষেত্রে আপনাদের যেটা হবে যে এখানে 25
28, 25, 28 অথবা 25, 28-এর এখানে এসএল সেল এন্ট্রির ক্ষেত্রে 25, 28-এর দিকে এসএল হবে, আর একটা এসএল দিতে পারেন, সেটি হচ্ছে 25, 33 বা 36 দিতে পারেন। এক কথা একদম টপ লেভেলের দিকে, এখানে একদম উপরে যেই ইয়েটা আছে সেই লেভেলে যদি যায় সেক্ষেত্রে উপরে 36-এর ওইদিকে দিতে পারেন, কারণ মার্কেট একটু ব্যাক করলে 36 না, আপনি 33-এ দিতে পারেন এসএল, যেহেতু এখানে ইয়ে আছে, রেজিস্ট্যান্স আছে। তো মোটামুটি এই আশা করছি যে মার্কেট এখানে এর মধ্যেই মানে সীমাবদ্ধ থাকবে আজকের দিনের জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর যারা স্পেশাল প্রফিট করতে চান তারা অবশ্যই ভিআইপি চ্যানেলে জয়েন করবেন। ভিআইপি চ্যানেলে ডেইলি $100 প্রফিটের টার্গেট থাকে। যারা ভিআইপি মেম্বার আছেন তারা মোটামুটি 100 থেকে 100+ ডেইলি প্রফিট করে, আমি যে সিগন্যালগুলো আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।